আসছে শবে বরাতের নামাজ রোজা কতটুকু পড়বেন কতটুকু রাখবেন জানাটা খুবই জরুরি। যেহেতু লাইলাতুন নিসফে মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, কয়টি রোজা রাখবেন কতটুকু নামাজ পড়বেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাত বা শবে বরাত। এই লাইলাতুল বরাতে নিহত রয়েছে মুসলিম বা মুমিনের মুক্ত ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তা এই রাতকে বলা হয়েছে লাইলাতুল বরাত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। শাবান মাসের 14তম তারিখের দিবাগত রাত্রে হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাত। লাইলাতুল বরাত হচ্ছে গুনাহ থেকে মুক্তির লাভের রাত্রি, অর্থাৎ এই রাত্রে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত উপস্থিত হয় তখন তোমরা সে রাতটি জাগ্রত থাকো, নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সহি তাসবিহ পড়ো মানে তাসবিহ পড়ো, জিকির করো, দোয়া করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এ রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্তের পর ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, তাশরিফ আনেন এবং ঘোষণা করেন, আছে কে এমন কোনো ব্যক্তি যার গুনাহ মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহসমূহ মাফ করে দেব। আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যা আমার নিকট রিজিক প্রার্থনা করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ঘোষণা দিতে থাকেন, বান্দাদের উপর রহমতের বৃষ্টি নাজিল হতে থাকে। ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমরা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে সে রাত্রে কিভাবে নামাজ পড়বেন, কতটুকু নামাজ পড়বেন এবং কোন কোন সূরা পড়বেন। এখন আপনারা নামাজের নিয়মটা ভালো করে জেনে নিন। নামাজ পড়ার জন্য আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ রয়েছে। আমরা আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তারপর হচ্ছে আমরা যেহেতু নফল ইবাদত আমরা চেষ্টা করব 2 রাকাত করে আপনার যতক্ষণ ভালো লাগে 20 রাকাত 40 রাকাত আপনি চাইলে সারা রাত ইবাদত করতে পারেন, আপনার ইচ্ছা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। 2 রাকাত করে নফল নামাজগুলো আদায় করে নেবেন। তারপর হচ্ছে আপনারা অবশ্যই রোজা, যেহেতু রাত্রে আপনারা নামাজ পড়েছেন এবং হচ্ছে রোজা, এই রোজার অত্যন্ত ফজিলতপূর্ণ। রোজার ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইরশাদ করেছেন, যে শাবানের একদিন রোজা রেখেছে তাকে আমার শাফায়াত হবে, মানে সে আমার শাফায়াত হবে। আরও হাদিসে শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের 15 তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছুবে না। এছাড়াও পড়তে পারবেন সালাতুত তাসবিহ এর নামাজ। এ নামাজের অনেক ফজিলত রয়েছে। তো আমরা এখন জানতে পেরেছি যে কত রাকাত নামাজ পড়ব এবং রোজা আমরা কতটুকু রাখবো। আপনারা 3টি রোজা রাখতে পারেন, যেহেতু 13, 14, 15 এই সুযোগটা নেই, আপনারা 15 তারিখে রোজাটাও রাখতে পারেন। একটি শেষ আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, ইবাদত করতে হলে নির্জনে করবেন। এই বিষয়টি মনে রাখতে হবে। এই রাতে আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে সম্মিলিত নয়, নির্জনে একাকীভাবে করণীয়। পুরুষের জন্য তা ফরজ নামাজ অবশ্যই মসজিদে আদায় করতে হবে। তারপর তারা এবং মহিলারা যারা কিছু নফল পড়া বা নফল নামাজ পড়বেন নিজ নিজ করে একাকিত্ব পড়বেন। এসব নফল আমলের জন্য দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিসে নেই। আর সাহাবায়ে কেরামের যুগও এর কোনো রেওয়াতও ছিল না। তাই আপনারা একা একা পড়ার চেষ্টা করবেন। তবে কোনো ঘোষণা বা আহ্বান ছাড়া এমনিতেই যদি কিছু লোক মসজিদে চলে আসে তাহলে আপনার প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবেন, একে অন্যের আমলের বিঘ্ন ঘটাবেন না এবং আপনার যার আমল করবেন। আশা করছি আপনাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।